অসুর ওয়েব সিরিজ সম্পর্কে তো আপনাদের কম বেশি অনেকের ধারণা আছে বা অনেকেই ওয়েব সিরিজটা দেখেছেন, যেখানে কল্কি অবতার সম্পর্কে আমাদের ধারণা দেওয়া হয়েছিল। 19 সেপ্টেম্বর টলিউড থেকে সৃজিত মুখার্জির হাত ধরে দশম অবতার রিলিজ পেতে চলেছে, যেখানে বিষ্ণুর 10টি অবতার সম্পর্কে আমাদের ধারণা পাওয়া যাবে, যেখানে একজন সিরিয়াল কিলার গোটা কলকাতা শহর জুড়ে রাজ করছে এবং দশম অবতারের 10টি প্যাটার্ন অনুযায়ী মার্ডার করছে। এই মুভিতে জয়া হাসান, অনির্বাণ ভট্টাচার্য, প্রসেনজিৎ সেনগুপ্ত সাথে যিশু সেনগুপ্তকেও দেখা যাবে। এই মুভিটি আসলে 22 শ্রাবণ এবং ভিঞ্চিদার প্রিকুয়াল একটা মুভি। প্রিকুয়াল মুভিটা কি এটা সম্পর্কে আপনাদের একটু ছোট্ট করে ধারণা দিয়ে দিই। প্রিকুয়াল হলো এমন একটা মুভি অথবা এমন একটা ক্যারেক্টার যেটা অলরেডি এস্টাবলিশ হয়ে রয়েছে অথবা সাকসেস পেয়েছে, তার আর্লি লাইফ সম্পর্কে ধারণা দেওয়া বা তার আর্লি লাইফটাকে রিপ্রেজেন্ট করা। প্রসেনজিৎ চ্যাটার্জি, যিনি 22 শ্রাবণে একজন ইন্সপেক্টর অর্থাৎ প্রবীর রায়চৌধুরী ক্যারেক্টার প্লে করেছে, এবং অনির্বাণ ভট্টাচার্য, যিনি ভিঞ্চিদাতে ডিসিডিডি বিজয় পোদ্দারের ক্যারেক্টার প্লে করেছে, তাদের সাক্ষাৎ বা আর্লি লাইফ সম্পর্কে এখানে ধারণা দেওয়া হবে। এখানে জয়া হাসান যে ক্যারেক্টারটি প্লে করেছে তার নাম মৈত্রী, এবং তিনি হয়তো খুব সম্ভবত একজন ইন্সপেক্টরই। এবং যিশু সেনগুপ্ত, যিনি একজন নেগেটিভ ক্যারেক্টার মনে হচ্ছে আমাদের, হয়তো বা সেটা নাও হতে পারে, তার কারণ 22 শ্রাবণ কিংবা এর আগের সৃজিত মুখার্জি যে মুভিগুলোতে রয়েছে, যেখানে আমাদের দেখে মনে হচ্ছে যে এটা নেগেটিভ ক্যারেক্টার হলেও হতে পারে, সেটা শেষ পর্যায়ে গিয়ে টুইস্টটা চেঞ্জ হয়ে যায়। মৈত্রী অর্থাৎ জয়া হাসানের ক্যারেক্টার সম্পর্কে আরেকটু বলে রাখি, বিজয় পোদ্দারের সাথে তার একটি স্ক্রিন আপনারা দেখতে পেয়েছেন ট্রেলারে, যেখানে দেখে আন্দাজ করা যায় যে একটি লাভ কেমিস্ট্রি আমরা দেখতে পাবো। 22 শ্রাবণে যেখানে আমরা দেখেছিলাম যে পরমব্রত এবং রাইমা যে দুটি ক্যারেক্টার প্লে করেছে, এখানে রাইমার হাত ধরে পরমব্রত জানতে পারে একজন সিরিয়াল কিলারের কথা আন্দাজ করে। তো হয়তো এখানেও বিজয় পোদ্দার এবং মৈত্রীর হাত ধরে সিরিয়াল কিলারের খোঁজ পাওয়া যাবে। এবার ডায়লগ সম্পর্কে কিছু কথা বলা যাক। প্রিকুয়েল ফিল্মে খুব দারুণ একটা ফ্যাক্ট হলো, এখানে পুরনো যে মুভিটি রয়েছে তার ক্যারেক্টারের কিছু ডায়লগকে আবার রিপ্রেজেন্ট করা, মানে রিপিট করা বলা যেতে পারে। তার কারণ হচ্ছে অলরেডি ক্যারেক্টারটা সাকসেসফুল, এবং তার কিছু ডায়লগ যদি এখানে না দেওয়া হয়, তাহলে যে ফিল্মটা রিলিজ করেছে অর্থাৎ পরবর্তী সময়ের যেটা দেখিয়েছে, সেটা মুখ্যভাবে অর্থাৎ প্রত্যক্ষভাবে এখানে দাঁড়াবে না। এবং এখানে ট্রেলারে কিছু কিছু জায়গাতে এরকম রিপিট ডায়লগ রয়েছে, যেমন বিরিয়ানি থেকে বা ড্রিঙ্ক থেকে, যেগুলো সম্পর্কে আমরা অলরেডি আগে ধারণা পেয়েছি, এবং এগুলো ডাইনামিক একটা ইমোশন রিপ্রেজেন্ট করতে সাহায্য করে। এই সফট কর্নারগুলো আসলে ক্যারেক্টারটি কোয়ালিটি আরো ভালোভাবে ইমপ্রুভ করতে সাহায্য করে। ট্রেলারটির মধ্যে একটা ছোট্ট টুইস্ট আছে, আমি জানি না আপনারা খেয়াল করেছেন কিনা। এখানে প্রসেনজিৎ চ্যাটার্জি অর্থাৎ প্রবীর রায়চৌধুরীকে বলতে দেখা গেল যে আমি যদি 10 বছর পর খুন করি, তাহলে এরকম মেটাফোর অনুযায়ী খুন করবো, অর্থাৎ দশম অবতারের যে 10টি অবতার অনুযায়ী খুন হচ্ছে এবং প্রতিটি প্যাটার্নে একটা না একটা কিছু সিরিয়াল কিলার রেখে যাচ্ছে ক্লু, তো সেরকমই প্রসেনজিৎ চ্যাটার্জিও করবে। এবং 22 শ্রাবণে কিন্তু আমরা অলরেডি দেখেছি যে তিনি যে খুনগুলি করেছে সেগুলো কিন্তু একটা মেটাফোর অনুযায়ী করেছে। এবং দশম অবতার মুভিটি, যেটি কিনা 22 শ্রাবণের প্রায় 10 বছর পর, 10 বছরের বেশি তারপর মুক্তি পাচ্ছে। অবশেষে বলবো যে ট্রেলারটি ফুল অফ সাসপেন্স ছিল, ড্রামা ছিল এবং অ্যাকশন ছিল, যার অনুযায়ী মুভিটি দেখার উৎসাহ আরো বেড়ে গেছে। একটা ছোট্ট আপডেট দিয়ে রাখি, সৃজিত মুখার্জির বার্থডে অর্থাৎ 23 সেপ্টেম্বর ট্রেলারটি তার বার্থডে পার্টিতে লঞ্চ করা হয়, এবং পরবর্তীতে আমরা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে দেখতে পাই। এর 7 দিন পর অর্থাৎ 30 তারিখে যখন প্রসেনজিৎ চ্যাটার্জির জন্মদিন, তখন প্রথম গান রিলিজ করা হবে, এবং তার ঠিক 7 দিন পর অনির্বাণ ভট্টাচার্যের জন্মদিন অর্থাৎ 7ই অক্টোবর, সেদিনকে দ্বিতীয় গান লঞ্চ করা হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। নতুন কোনো মুভির আপডেট পেতে বা রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকুন, ভিডিওর সাথে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।